হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। অনেক দিন পর, প্রায় এক বছর পর আমি যখন আপনাদের সামনে এসেছিলাম ভিডিও করতে, তখন কিন্তু চলছিল ডুরান্ড কাপ 2024 এবং এখন চলছে ডুরান্ড কাপ 2025। তো যাই হোক, অনেক দিন পর এসেছি এবং আশা করছি এখন থেকে প্রত্যেক দিনই প্রায় আপনাদের কাছে আসবো। এবং গত 3 দিন ধরে আমি কিন্তু প্রত্যেকটা নিউজ ফিড শর্ট নিউজের মাধ্যমে আপনাদের কাছে জানাচ্ছি এবং এরমভাবে প্রত্যেক দিনই কিন্তু 3টে থেকে 10টা শর্ট নিউজ, যেগুলো খুব ইম্পর্টেন্ট ভারতীয় ফুটবলের নিরিখে বা বিশ্ব ফুটবলের নিরিখে, সমস্ত কিন্তু ব্রেকিং নিউজগুলো শর্ট হিসেবে আপনাদের কাছে দেব। এবং আজকে প্রধানত এসছি আমাদের ভারতীয় মেন্স টিমের যিনি কোচ হলেন সেই খালিদ জামিলকে নিয়ে সম্পূর্ণ তথ্য দিতে। আপনারা প্রত্যেকেই জানেন গতকাল ভারতীয় ফুটবল বোর্ড মানে AIFF কিন্তু ভারতীয় জাতীয় দলের কোচ কিন্তু ঠিক করে দিয়েছেন এবং তিনি আর কেউ নয়, খালিদ জামিল। এবং গত প্রায় এক সপ্তাহ ধরে শুনতে পাচ্ছিলাম যে 3টে নাম, তার মধ্যে আছেন খালিদ জামিল, এবং প্রত্যেকের ভোটই বা প্রত্যেকেই হয়তো ভেবেছিলেন যে এবারে খালিদ জামিলই আসবে। এবং এই খালিদ জামিল কোচ হওয়ার পেছনে কিন্তু অনেকের অনেক রকম ধারণা। কেউ কেউ ভাবছেন AIFF বোর্ডের টাকা নেই, টাকা কমের জন্য খালিদ জামিলকে নিয়ে আসা হয়েছে। কেউ কেউ ভাবছেন এই মুহূর্তে ভারতীয় ফুটবলে যা চলছে সেই নিরিখে খালিদ জামিলই একমাত্র ঠিকঠাক আছে, যা হোক করে চালিয়ে দেবে, এতে খারাপ তো কিছু হতে পারে না। যেরকম আমরা কিন্তু দেখতে পাচ্ছি করাপশন, সেহেতু প্রত্যেকটা ফ্যান তাদের নিজের নিজের মতো করে কিন্তু জিনিসটা ভাবছেন এবং আমরা আপনাদের সামনে কিন্তু সঠিক তথ্যটা তুলে দেওয়ার চেষ্টা করব। এবং প্রথমেই আমরা জানবো যে খালিদ জামিল কে বা খালিদ জামিল ব্যক্তিটা কে। হয়তো অনেকেই জানেন, আমার যারা শ্রোতা তারা অনেকেই জানেন যে খালিদ জামিল কিন্তু প্রাক্তন ভারতীয় একজন ফুটবলার এবং যিনি মিডফিল্ডে ফুটবল খেলতেন, জাতীয় দলের হয়েও কিন্তু ফুটবলটা খেলেছেন। এবং তার সময় তিনি কিন্তু একজন খুব ভালো প্লেয়ার ছিলেন এবং তিনি ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো দলেও কিন্তু চান্স পেয়েছিলেন বলা ভালো, যে চান্স তাকে দিয়েছিল, তাকে অফারও করেছিলেন, তিনি কিন্তু রিজেক্ট কেন করেছে? কোনো মানে এই কারণটা একটু অন্যরকম। কীরকম কি, যেহেতু কোনো মত প্রস্তুতকারক কোম্পানি এই ইস্টবেঙ্গল বা মোহনবাগানকে কিন্তু স্পন্সরশিপ করতেন এবং এরকম কোনো কোম্পানির দলের হয়ে তিনি খেলতে চাননি বলে তিনি আসেননি। তিনি কিন্তু ভারতবর্ষে আরও অনেক জায়গায় খেলেছেন, ভারতের বাইরেও কিন্তু তিনি ফুটবল খেলেছেন এবং তিনি কোচিংও পরবর্তী ক্ষেত্রে আসেন। এবং ভারতের যতগুলো কোচ আছে তার মধ্যে এই মুহূর্তে কিন্তু একদম খুব ভালো মাপের একজন কোচ বলতেই পারি খালিদ জামিল। এবং ইনি প্রথম ভারতের প্রত্যেকের নজরে আসেন আই লিগে, যখন আইজলকে ইনি চ্যাম্পিয়ন করেছিলেন, আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন আইজল এফসিকে। এবং তার পরবর্তী ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে আই লিগ একটা অন্যরকম বিষয়, কিন্তু না, এটা ভুললে চলবে না। যখন আইজল চ্যাম্পিয়ন হয়েছে তখন কিন্তু ভারতবর্ষে আই লিগ ছিল একটা প্রধান লিগ। শুধুমাত্র তাই নয়, আই লিগে তখন কম্পিটিশনে ছিল কিন্তু তুল্যমূল্য, প্রত্যেকটা টিমই প্রায় একই রকম ছিল বলতে পারি। পরবর্তী ক্ষেত্রে আইএসএলের নিরিখে তিনি কেমন করবেন এই নিয়ে অনেকে যদি প্রশ্ন করেন, বলে দিই তিনি কিন্তু এনটার্ম কোচ হিসাবে নর্থ ইস্টের হয়ে কাজ করেছেন, যথেষ্ট ভালো কাজ করেছেন। জামশেদপুরের হয়ে কাজ করেছেন, সেখানেও খুব ভালো কাজ করেছেন। এবং গত সিজনে একদম ফুল টাইম কোচ হিসাবে তিনি জামশেদপুরে ছিলেন এবং নকআউট পর্যায়ে তারা সেই টিমকে তুলেছেন এবং যথেষ্ট ভালো করেছে। সেই দিক থেকে বলতে গেলে কিন্তু কোচ হিসাবে খুব একটা খারাপ নয়। হ্যাঁ, তার খেলার স্টাইল হয়তো আমাদের টিপিক্যাল ভারতীয় যে ফুটবল খেলা, অর্থাৎ ডিফেন্সটা মজবুত করে লং বল মাধ্যমে এগিয়ে যাও এবং সেখানে গিয়ে যদি গোল করার সুযোগ পায় গোল করুক। এবং জামশেদপুরে আমরা কি দেখেছি যে তিনি যদি কোনো গোল পেয়ে যেতেন প্রথমে, তারপরে কিন্তু একদম পুরো রক সলিড ডিফেন্সটা করে দিতেন এবং যার ফলে তিনি তার টিমকে ভালো একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন। এবার যদি আমি ভারতীয় ফুটবল দলের নিরিখে বলি, তো এই মাঝে মালালো মার্কেজ বা তার আগে যদি আপনি ইগর স্টিম্যাচের কথা বলেন, এরা কিন্তু একটু পাসিং ফুটবলের দিকে নজর দিয়েছিলেন। কিন্তু তার আগে অবধি যত দিন ভারতীয় ফুটবল খেলেছে ততদিন কিন্তু ডিফেন্সটাকে শক্ত রেখেই বা ডিফেন্সটাকে আগলেই কিন্তু কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ভালো খেলেছে। তো সেহেতু ভারতীয় প্লেয়ারদের একটা মানে সাধারণভাবে যেটা খেলে এসছে সেই একটা সাধারণ খেলা আমরা দেখতে পারি। দ্বিতীয় নম্বর যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে কি যে ভারতীয় প্লেয়ারদের তিনি কিন্তু খুব ভালো বোঝেন এবং তিনি যতগুলো টিমের হয়ে কোচ করেছেন প্রত্যেকটা টিমে কিন্তু দেখা গেছে ইয়াং ভারতীয় প্লেয়াররা বা ভারতীয় যে কোনো ভারতীয় প্লেয়াররা কিন্তু তার নিজের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো খেলেছে। তো সেইটা হয়তো একটু সুযোগ বা হয়তো দেখতে পারি ভারতীয় টিমেও এটা একটু নতুনত্ব এসছে। এবং 3 নম্বর পজিটিভ দিক কি, যে তিনি কিন্তু
নিজেই ঠিক করেন যে কখন কী করবেন। অনেকের হয়তো এরকম কথা আছে আমাদের বাংলার বিশেষ করে ফুটবল বোদ্ধাদের, যে তিনি কিছু টুকটাক করেন। এই টুকটাকটা কিন্তু ফুটবলে হয় না, একটা স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, খালিদ জামিল এখনই কোচ হলো মানে কি এখনই ভারতীয় ফুটবলকে একটা নানা রকম উচ্চতায় তুলে দেবে, সেটা কোনো দিন হতে পারে না। তাকে টাইম দিতে হবে এবং আমরা আশা করছি 2 থেকে 3 বছর তিনি টাইম পাবেন। জানি না কী হবে। তো বর্তমানে ভারতীয় ফুটবলের যে আঙ্গিকে আমরা খেলা দেখছি তার থেকে খারাপ তো হওয়ার কিছু নেই, এইটুকু তো আপনারা বিশ্বাস করবেন। আর সবথেকে একটা কঠিন যে বিষয় বলবো খালিদ জামিলের ক্ষেত্রে, সেটা হলো ভারত কিন্তু সামনেই খেলবে কাফা চ্যাম্পিয়ন্স কাপ, এবং কাফা কম্পিটিশানে কিন্তু খুব শক্ত একটা টিমের বিরুদ্ধে কিন্তু ভারত খেলতে চলেছে, যেখানে ইরান আছে, আফগানিস্তান আছে, তাজিকিস্তানও আছে। এই 3টে টিমের বিরুদ্ধে কিন্তু ভারত খেলবে। প্রথমবারের জন্য কিন্তু নেশনস কাপের জন্য কিন্তু ভারত ডাক পেয়েছে। তো সেই জায়গায় প্রথমেই কোচ হিসেবে আসছে খালিদ জামিল। এটা খুব একটা কঠিন একটা চ্যালেঞ্জ বলতে পারি, দেখা যাক কীভাবে উতরায়। এবং আমরা আশা রাখবো যে খালিদ জামিলের আন্ডারে ভারত কিন্তু এগিয়ে যাবে। এবং আমরা এইটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাই, গত 12 থেকে 13 বছরে কিন্তু সেভিরো মেদেইরার পর এই প্রথম কোনো ভারতীয় কোচ যার হাতে কিন্তু ভারতীয় জাতীয় দল কিন্তু পড়তে চলেছে। দেখা যাক কী হয়। আপনারা কি মনে করছেন সেটা যেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এবং এতদিন আমাদের ভিডিও আনেনি, সেহেতু আমরা প্রথমে তো ক্ষমা প্রার্থী, তো আপনাদের কাছে বললামই। আর আপনাদের এই নতুন কোচের এগেনস্টে বা নতুন কোচের পক্ষে যা যা বক্তব্য আছে সব কিছু কিন্তু নিচে লিখে পাঠাবেন। এবং আজকে থেকে আবার ভিডিও শুরু হলো। এখনকার জন্য ভিডিও আমরা এখানে শেষ করলাম, আবার কালকে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।